शङ्खमध्ये शतदलकमले रत्नसिंहासनस्थं सर्वालङ्कारयुक्तं नवघनरुचिरं संयुतं चाग्रजेन भद्राया वामभागे रथचरणयुतम् ब्रह्मरुद्रेन्द्रवन्द्यं वेदानां सारमीशं सजनपरिवृतम् ब्रह्मदारुं स्मरामि श्री जगन्नाथ श्री जगन्नाथ जगन्नाथ श्री जगन्नाथ श्री जगन्नाथ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা তোমাদের নিয়ে যাব কলকাতার বুকে নবনির্মিত এবং সদ্য উদ্বোধন হওয়া এক জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, আমরা সবাই জানি যে রিসেন্ট উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, আর তারপরেই খাস কলকাতায় দমদমের জয়পুরে উদ্বোধন হয়েছে আর এক জগন্নাথ ক্ষেত্র। এই মন্দির সম্পর্কে তোমরা অনেকেই জানো, আবার প্রায় অনেকের কাছেই অজানা। তো তোমরা কিভাবে যাবে এই মন্দিরে, কিভাবে দর্শন করবে, আর পুজো দেওয়ার নিয়ম কি, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা তোমাদের নিয়ে যাব উত্তর কলকাতার দমদমে জয়পুরে নবনির্মিত এবং সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ ক্ষেত্র মন্দিরে। এই মন্দিরে যেতে হলে তোমাদের ট্রেনে করে নামতে হবে দমদম স্টেশনে, তাই আমিও ট্রেনে করে চললাম দমদম স্টেশনের উদ্দেশ্যে। এখন আমি এসে পৌঁছালাম দমদম স্টেশনে, আর এখান থেকে তোমাদের যেতে হবে 4 নাম্বার প্ল্যাটফর্মে। তাই আমিও এই ফুটব্রিজের ওপর দিয়ে উঠে 4 নাম্বার প্ল্যাটফর্মের দিকে চললাম। আর এই 4 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে নিচে নেমে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আর বাইরে বেরিয়ে আসলে তোমরা নাগের বাজারগামী অটো বা বাসে চেপে তোমাদের নামতে হবে দমদমের বিখ্যাত এবং খুবই জাগ্রত হনুমান মন্দির স্টপেজে। আমি এখন বাস থেকে নামলাম হনুমান মন্দিরের একেবারে সামনে। আর এই রাস্তার ঠিক উল্টো দিকে রাস্তা পার হয়ে দেখতে পাবে দমদম হনুমান মন্দির। আর এর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে 10 মিনিটের মতো তোমাদের হেঁটে যেতে হবে, আর তারপরেই তোমরা পৌঁছে যাবে আজকের ডেস্টিনেশনে। তো চলো এই পথ ধরে এগিয়ে যাওয়া যাক। দেখো, রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা বিশাল বড় হোর্ডিং, যেখানে লেখা আছে জগন্নাথ ক্ষেত্র, আর 6 থেকে 9 মে উদ্বোধন হয়েছে। সমস্ত কিছু লেখা আছে এই হোর্ডিং। পথে যেতে যেতে তোমরা আরও দেখতে পাবে একটি অমর 21-এর শহীদ বেদি, আর এর সামনে থেকেও আরও কয়েক পা এগিয়ে যেতে হবে। কিছু দূর এগিয়ে এলেই দেখতে পাওয়া যাবে এই জগন্নাথ ক্ষেত্রর চৈতন্যদ্বার। আমি এখন এসে পৌঁছালাম এই জগন্নাথ মন্দিরের সামনের চৈতন্যদ্বারে। তোমরা সামনে দেখতেই পারছো কি সুন্দর নীলাচলে মহাপ্রভুর একটি মূর্তি,
ঠিক যেমনটি আমরা পুরীর স্বর্গদ্বারের সামনে দেখতে পাই, ঠিক তেমনই এই দমদমের জয়পুরে বানানো হয়েছে এই চৈতন্যদ্বার। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই দেখতে পাবে জয়পুর জগন্নাথ ক্ষেত্র। মন্দির প্রাঙ্গণের সামনে দেখতে পাবে একটি ডালার দোকান। তোমরা এখান থেকে পূজার ডালা কিনে নিয়ে পুজো দিতে পারবে। আর মন্দির প্রাঙ্গণের সামনে রয়েছে একটি জুতো রাখার স্ট্যান্ড। এখানে জুতো খুলে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্দিরের এই দিকটাতে আছে কয়েকটি ছোট লকার। এখানে তোমাদের সাথে করে আনা ব্যাগ জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো উত্তর কলকাতার দমদমে জয়পুরে অবস্থিত নবনির্মিত এবং সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ ক্ষেত্র। আকারে একটু ছোট হলেও এই মন্দিরের সৌন্দর্যতা কিন্তু অপরূপ সুন্দর। মন্দিরটির চতুর্দিকে একটি ছোট লোহার বাউন্ডারি ওয়াল দিয়ে পরিবেষ্টিত। আর মন্দিরের সামনে রয়েছে একটি উঠোন। আর এই উঠোনের এই দিকে একটি তালিকার মতো দেওয়া আছে। এখানে মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, ভোগের টাইম কি, আরতি কখন হয়, সব কিছুর ডিটেলস এখানে লেখা আছে। এবার চলো তোমাদের এই মন্দিরের যে গঠন শৈলী সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা যেমন পুরী বা দীঘাতে দেখতে পাই মূল মন্দিরের সামনে ভোগঘর, জগমোহন, আরও অনেক কক্ষ, কিন্তু এখানে জায়গার অভাবে মূল মন্দিরের সামনে তৈরি করা হয়েছে শুধু জগমোহন। মন্দিরের যে গঠন শৈলী সেটি কিন্তু কলিঙ্গ স্থাপত্যে তৈরি। আর মূল মন্দিরের চূড়াটি দেখো বন্ধুরা, পুরো পুরীর মন্দিরের আদলেই তৈরি। দেখতে সত্যি অসাধারণ লাগছে। কিন্তু মূল মন্দিরের চূড়ার উপরে রয়েছে নীলাচক্র, আর তার উপরে রয়েছে ধ্বজা। আর মূল মন্দিরের সামনে যে জগমোহন আছে তার উপরে চূড়াটিও কিন্তু দারুণ কারুকার্যে ভরপুর। শুধু তাই নয়, মন্দিরটির উপরের দেওয়ালে রয়েছে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের প্রথমে এই জলের উপর দিয়ে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরের সামনে দুই ধারে রয়েছে দুটি সিংহ, যেমনটি প্রত্যেক জগন্নাথ মন্দিরেই দেখা যায়, মানে সিংহ দুয়ার। আর মন্দিরের ঠিক সামনেই আছে অরুণ স্তম্ভ, যেমনটা প্রত্যেক মন্দিরেই থাকে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। স্তম্ভের উপরে রয়েছেন অরুণ দেবের বিগ্রহ। অরুণ স্তম্ভের নিচে চার কোণায় রয়েছে হস্তির উপরে সিংহ, আর এগুলো পুরো কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। আর মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে জয় ও বিজয়ের কোষ্ঠী পাথরের বিগ্রহ। বিষ্ণুর দ্বার রক্ষক হলেন এরা। আর প্রবেশদ্বারের উপরে ও সাইডে রয়েছে খুব সুন্দর করে নকশা আঁকা। দেখতে কিন্তু দারুণ লাগছে। মন্দিরের প্রবেশপথে যে দ্বারটি আছে সেটিও কিন্তু অসাধারণ কারুকার্যে ভরা। মন্দিরে প্রবেশ করেই প্রথমে রয়েছে জগমোহন, আর এর ওপরে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী সহ শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন চিত্র, যা এখানে খুব সুন্দর করে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে।
মূল গর্ভগৃহের সামনে এক পাশে রয়েছে বজরংবলীজির মূর্তি, আর আরেক পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এগুলো কিন্তু সব কষ্টি পাথর দ্বারা নির্মিত। আর গর্ভগৃহের সামনে রয়েছে গরুর দেবতা। আর এই হলো মূল গর্ভগৃহ, যেখানে একটি উঁচু বেদিতে বিরাজমান প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী। আর পিছনে রয়েছে একটি বড় নীলাচক্র, আর তার পিছনের ব্যাকগ্রাউন্ডে একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্রের ঢেউয়ের মতো, যা দেখতে অসাধারণ লাগছে। জগন্নাথ দেবের বিগ্রহের সামনে রয়েছে অষ্টধাতু তৈরি মদন মোহনজিউ, আর তার পাশে আছেন মা লক্ষ্মী আর নারায়ণের শালগ্রাম শিলা। মূল গর্ভগৃহের উপরে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন পৌরাণিক কাহিনী খুব সুন্দর চিত্রের আকারে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মূল মন্দিরের পাশে যে রাস্তা আছে সেখানে দেওয়ালে প্রভু শ্রী জগন্নাথ দেবের ছবি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে অপরূপ সুন্দর লাগছে দেখতে। মূল মন্দিরের ঠিক সামনে যে রাস্তা আছে এখান থেকে কয়েক পা হেঁটে গেলেই পড়বে জগন্নাথ ঘাট। তো চলো তোমাদের সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর দুই পাশের যে দেওয়াল রয়েছে সেখানেও খুব সুন্দর রঙিন নকশা দিয়ে সাজানো হয়েছে, যা কিনা এই মন্দিরের পরিবেশটিকে আরো সুন্দর ও রঙিন করে তুলেছে। আর এখানে একটা গেট বা তোরণদ্বার তৈরি করা হয়েছে, যার উপরে লেখা আছে জগন্নাথ ঘাট। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ ঘাট। এই জলাশয়ে মন্দিরের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে। আর এই জলাশয়ের চারিপাশে একটা রাস্তা বানানো আছে, আর তার পাশের দেওয়ালগুলোতেও খুব সুন্দর রঙিন আলপনা দেওয়া হয়েছে। এখন মন্দিরে সমস্ত ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে। আমিও পেয়ে গেলাম প্রভুর প্রসাদ। তো আজকের এই জয়পুর জগন্নাথ ক্ষেত্র মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।